ক্লান্ত পথিক শ্রান্ত কৃষক গাছের নিচে ধায়, ক্ষণিক জিরান দিয়ে তারা আপন কাজে যায়। কত সুখের গাছের ডালে পাখি করে বাস, অকারণে সাপদ মানুষ গাছের করে নাশ। জগদীশচন্দ্র মণ্ডলের এই কবিতা বাস্তবেরই যেন রূপ। গরমের দাবদাহ থেকে একটা গাছের ছায়া যে কতটা শান্তি দেয় তা একজন ক্লান্ত পথিকই জানে। আর ধীরে ধীরে সেই গাছ জঙ্গল যদি সাফ হতে থাকে, তীব্র গরমের হাত থেকে বাঁচতে যখন জঙ্গলই ভরসা, তখন সেই জঙ্গলেই আগুন লাগাচ্ছে কিছু দুষ্কৃতীরা। গ্রীষ্মকালে শুকনো পাতা ঝরার মরশুমে বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে প্রত্যেক বছর। একদিকে যেমন বহু গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে তীব্র আগুনের ঝলসানিতে প্রাণ হারাচ্ছে প্রচুর পশু পাখিরা। সাধারণ মানুষকে বারংবার সচেতন করার উদ্দেশ্যেই বনকর্মী থেকে বন আধিকারিকেরা বিভিন্ন বার্তা দিলেও সেই নির্দেশকে ডোন্ট কেয়ার করেই চলছে নিজেদের স্বার্থ চরিতার্থ। বৃহস্পতিবার দুপুরে কাঞ্চনপুর জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায় বলে অভিযোগ। আর সেই আগুনের জেরে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় দখল নেয় আগুনের লেলিহান শিখা। জঙ্গলের বিস্তীর্ণ অংশ তখন আগুনের কবলে পুড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাঞ্চনপুর বিট অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় একটি হোটেল থেকে জল নিয়ে জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান সেই আগুন নেভানোর কাজে। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের তীব্রতা সেই রূপ না থাকায় ক্ষতির হাত থেকেই জঙ্গলকে বাঁচানো সম্ভব হয়েছে অনেকটাই। কেউ হয়তো আর কি বদমাশি করে একটু আগুন লাগিয়ে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আগুন লাগার মেইন কারণ হলো যে খরা তো দিন দিন বাড়ছে, আর আমাদের যে জঙ্গলের ভিতরে যে শুকনো আর কি চুটপুটি পুটপুটি থাকে বা আগাছা থাকে, সেগুলো জঙ্গল তো আর এমনি এমনি লাগে না, কেউ না কেউ ইয়ে করে। যদি আমরা ধরতে পারতাম তাহলে আমাদের আরও ভালো হতো, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম। তা যাই হোক, আগুনটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে করতে পেরেছি, খুব ভালো লাগছে আর কি। এবং আমাদের এই যে পাশে আমাদের একটা হোটেল খুব সাহায্য করলো জল দিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।